এবার আমাকে যে অঙ্কটা করতে হবে, অঙ্কটাতে বলা আছে যে বার্ষিক 7.5% হারে 12,000 টাকার 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর নির্ণয় করতে হবে। অন্তর মানে বিয়োগফল, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ এই দুটোর বিয়োগফল নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমাকে প্রথম কি করতে হবে না, চক্রবৃদ্ধি সুদটা বের করতে হবে। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদটা কি করে হয় না, আমার সমূল চক্রবৃদ্ধি হচ্ছে পি ইন্টু 1+r/100 হলে এটা হয়। সেখান থেকে আমি পি বাদ দিয়ে দেবো, আসল বাদ দেবো, অর্থাৎ মাইনাস পি করবো। তাহলে আমি কি করতে পারি যে চক্রবৃদ্ধি সুদ সমান কি হবে না, পি ইন্টু 1+r/100 হোল এন মাইনাস পি। এটা হয়, এটা চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, সেখান থেকে পি মানে আসল বাদ দিলে সুদ পাবো, সমান কি হচ্ছে পি ইন্টু, আমি যদি দ্বিতীয় ব্র্যাকেট দিই 1+r/100 হোল স্কোয়ার মাইনাস 1 হবে। এটা হচ্ছে, এখানে পি আছে, এখানে পি কমন নিলাম, পি কমন নিলে এইটা থাকলো, এর মধ্যে এটা পড়ে থাকলো, বাকি 1 হয়ে গেল। এটা হচ্ছে আমার কি না আমার চক্রবৃদ্ধি সুদ। আমি এবার মানগুলো বসাই, এখানে পি কত দেওয়া আছে, পি মানে আসল কত দেওয়া আছে 12,000 কিন্তু 1+ আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে কত 7.5%, অর্থাৎ 7.5/100। আচ্ছা, এখানে এই গুণটা এটা তুলে দাও, দশমিক তুলে দাও, আর একটা 10 হয়ে যাবে। এই আর কি আছে, হোল স্কোয়ার আছে -1, এই 1 কে আমি 1 স্কোয়ার করে দিতে পারি, এই তো হলো। তাহলে স্কোয়ার মানে স্কোয়ার হচ্ছে। আচ্ছা, আরেকটা লাইন করে নি, 5 25 3 75, 25 4 100 40 হচ্ছে, বা 12,000 থাকলো, এটা কত 1+3 10 4 40 এর হোল স্কোয়ার মাইনাস এটাকে 1 আছে, 1 এর হোল স্কোয়ার আছে, যেমন তখন থাক, এই থাকলো। এবার এটাকে আমি সরল করবো, 12,000 আছে, 12,000 লিখলাম, হলো। এবার এটা 40 + 3 43 এর 40 হবে, এটা 43 এর 40 তার হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, এই থাকলো। আচ্ছা, এবার আমি কি করব, এটাকে a + b × a - b করবো, সমান করতে হচ্ছে 12,000 আছে, 12,000 লিখবো। আচ্ছা, ইন্টু 43/40 + 1 ইন্টু আর একটা কত হবে 43/40 - 1, এইটা গেল। ব্যাস, এবার আমি কি করবো, এটাকে যোগ এটাকে বিয়োগ করবো, এটা সমান কত হচ্ছে 12,000 আছে, 12,000 লিখলাম। আচ্ছা, ইন্টু এটা কত করবো 40 আছে, তাহলে 43 আছে, 43 প্লাস কত হবে 40 হবে, ভগ্নাংশের যোগ, এটা কত হবে 43 - 40/40, এইটা হচ্ছে সমান কত হবে 12,000 আছে, 12,000 থাকলো, গুণিতক এটা কত হবে 83/40 গুণিতক এটা কত হবে 3/40, এই হলো। এবার এটাকে আমাকে সরল করতে হবে, সরল করলে কত হবে, আচ্ছা একটা শূন্য দুটা শূন্য কাটো, একটা শূন্য দুটা শূন্য কাটো, আচ্ছা 4, এই 4 দিয়ে গেলে 4 3 12 হচ্ছে, 4 3 12, একটা শূন্য থাকলো 30 হচ্ছে, এটা কেটে গেল। আবার এটা কাটো 4 দিয়ে, 2 এ কাটো, 2 2 4, এটা 2 15 30, এই কেটে গেল। আচ্ছা, তাহলে থাকলো কত 15 3 45 গুণিতক 83, এটা 15 3 45 গুণিতক 83/2 সমান কত হচ্ছে, সমান কত হচ্ছে নিচে 2 হচ্ছে, আর এটা কত 15 3 45 গুণিতক 83, তাহলে 83 সঙ্গে 45 গুণ করো, 5 3 15 5, হাতে থাকলো কত 1, 5 চলে 1 41, 5 3 15 5 হাতে থাকলো 1, 5 চলে 1 41,
4 3 12 2, হাতে থাকলো কত? 1, 432 33, কত? 5 3 7 3, 3735। আচ্ছা কত? 3735 হচ্ছে, 3735। একে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 একে 2, চলে গেল 2, 1 থাকলো 17, 2 আসতে 16, 1 থাকলো 13, 2 6 12, 1 থাকলো 15, 2 7 14, দশমিক দিলে শূন্য হলো 10, 2 5 10। এটা হচ্ছে 1867 টাকা 50 পয়সা হচ্ছে। এত টাকা হচ্ছে আমার কি, এটা কি কি হচ্ছে না, এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ। এই চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদটা নির্ণয় করা হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে না, সরল সুদ বের করতে হবে। তাহলে আমি এটা বুঝে দিচ্ছি। চক্রবৃদ্ধি সুদটা কি জন্য হয়েছিল, যে 1867 টাকা 50 পয়সা। তাহলে আমি এটা লিখে রাখি একটা জায়গায়, যে চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে কত, সমান 1867 টাকা 50 পয়সা। এই টাকাটা হয়েছিল, এটা নির্ণয় করা হয়েছে। এরপর আমাকে সরল সুদ বের করতে হবে। সরল সুদটা কি হবে না, সরল সুদ পিটিআর হয়। সরল এবং সরল সুদ সমান কি আছে, পি, পি মানে কত হচ্ছে 12,000 টাকা, পি গুণিত টি, পি গুণিত আর, আর হচ্ছে কত 7.5-এর, এই 7.5-এর 100 এত পার্সেন্ট। আর এই দশমিক তুলার জন্য নিচে আর একটা 10 দিয়ে দেবো, তাহলে দশমিক টাকা পড়ে গেল। আচ্ছা, পি আর টি, টিটা কত বছর, 3 বছর বলছে না, এটা সরি, এটা 2 বছর থাকার কথা, 2 বছর, 2 বছর বলছে এই। আচ্ছা, এবার কি হবে, এত টাকা, তাহলে এখানে একটা শূন্য, দুটা শূন্য, তিনটা শূন্য, একটা শূন্য, দুটা শূন্য, তিনটা শূন্য কেটে গেল। আচ্ছা, তাহলে আমাকে এখানে কত গুণ করতে হবে, 12 দুগুণে 24, 24 আর 75 গুণ করতে হবে। 24 আর 75 গুণ করলে কত হবে, গুণফল হবে 1800 টাকা। 1800 টাকা গুণ করলে 24 আর 75, 75 গুণিতক 24, 4 5 20, শূন্য হাতে থাকলো 2, 4 7 28 দিয়ে 30, 75 দুগুণে 150, শূন্য শূন্য আসছে না, ঠিক 1800 টাকা। 1800 টাকা, তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এত টাকা, আর সরল সুদ হচ্ছে এটা। তাহলে অতএব চক্র চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর সমান 1867 টাকা 50 মাইনাস 1800 টাকা সমান কত হচ্ছে, 67 টাকা 50। এইটা হচ্ছে কি অন্তর। এই দুটো মানে সরল চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, অর্থাৎ কি বিয়োগফল। আর একটা কথা আমি বলবো, তোমরা অঙ্কগুলো দেখছো, কোনো কমেন্ট কিছু করছো না, আর শেয়ারও করছো না। কারণ শুধু তোমরা দেখলে তো হবে না, তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে দিয়ে দাও, তারা দেখুক, তাদেরও লাভ হোক। আমি চাইছি সবারই লাভ হোক। আর তোমরা তো কমেন্ট করবে, তো কমেন্ট না করলে কোথায় কি সমস্যা আমি তো বুঝতে পারবো না। তোমাদের তো অনেক কিছু ঘাটতি থেকে যেতে পারে, তোমাদেরকে বোঝানোর ঘাটতি থেকে যেতে পারে। তাই তোমরা এটাকে ভালো করে দেখে কোনখানে সমস্যা আছে সেগুলো আমাকে জিজ্ঞাসা করার চেষ্টা করো, কমেন্টে জানাও। তবে তো আমি সেগুলো আমার সংশোধন করার চেষ্টা করবো, যাতে করে তোমাদের আরো ভালো হয়।